আসসালামু আলাইকুম। আমি রাঁধতেছি এখন খুব মজার একটা খাওয়া। এটা হচ্ছে টাকি মাছের চচ্চড়ি। তো এই জন্য আমি কটা টাকি মাছ দিয়েছি, মাথা টাথা ফেলে বেশ কেটে ধুয়ে। এর মধ্যে অল্প একটু হলুদ আর অল্প মরিচ আর লবণ দিয়ে এটাকে আমার একটু মাখায় ভেজে নিতে হবে। তো আগে হলুদ মরিচটা একটু মাখায় নিই, চুলার জালটা কমাই নিই, নিচে তেল গরম রাখছি আমি। সাধারণত সব মাছই হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখায় তা ভাজতে হয়, সবাই জানেন কিভাবে মাখাইতে হয়। মেখে নিলাম, মেখে নিচে তেল গরম রাখছি, তেলের মধ্যে মাছগুলোকে আমি ভেজে নিব। তো মাছগুলা পছন্দ মতো ভাজা হয়ে গেলে আমি মাছগুলাকে উঠায় নিব। আর আমার প্যানটাও বড় হয়ে গেছে, আমি প্যানটাকেও বদলায় নিব। এত বড় প্যানে না, জালটা কমাই দিই। আমি একটা ছোট প্যানের মধ্যে এটাকে রান্না করব, মাত্র 4 পিস মাছ, এটা 4টা মাছ, এটা এত বড় কিছু না আর কি। এই যে দেখেন ভাজা হয়ে গেল মাছগুলা, এখন আমি অন্য একটা নিয়ে চলে যাব। তো আমি তেলগুলাকে একটা ছোট পাত্রে নিয়ে নিছি, তার মধ্যে আমি এই পেঁয়াজগুলাকে দিয়ে একটু ভেজে নিব। পেঁয়াজগুলো একটু লালচে লালচে হইলেই এর মধ্যে আমি অল্প কয়টা কালি জিরার ফোড়ন দিব। এই 15-20 সেকেন্ড পরেই একটু হলুদের গুঁড়া দিব, আধা চা চামচ মরিচের গুঁড়া দিব, একটু পানি দিব। আর এর মধ্যে প্রায় 2 টেবিল চামচ সরিষা বাটা দিব। স্বাদ মতো লবণ, আর 2-3টা কাঁচামরিচ। দিয়ে আধা মিনিট 15 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে এর মধ্যে মাছগুলাকে দিয়ে দিব। এখন এটাকে একটু ঢেকে দিব। 2-3 মিনিট পরে মাছগুলাকে একটু উল্টায় দিব। আবার একটু ঢেকে দিই। একটু আগে আমি যখন মশলাগুলা দিচ্ছিলাম তখন আমার ওর সময় আজান শুরু হয়ে গেছিল। তো এমন একটা অবস্থা যে আমার সব মশলাগুলোও দিতে হবে, কোনো উপায় তো ছিল না, রান্নার মাঝখানে তো এভাবে থামায় দেওয়া যায় না। তো সেই জন্য আর আজানটাকে আমি ফাস্ট ফরওয়ার্ড করতে পারবো না কিংবা কেটে দিতে পারবো না, যেরকম অন্যগুলো আমি কেটে 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 জোড়া দিয়ে দিই, এতে হয়তো আজানের অর্থটা বিকৃত হয়ে যেতে পারে। তো ওইটুকু নিয়েই আপনাদের দেখতে হবে। কেউ যদি বিরক্ত হয়ে থাকেন আমি সত্যি দুঃখিত এটার জন্য। 2-3 মিনিট পর বাইরে থেকেই বোঝা যাবে ঝোলগুলা টেনে গেছে। এই যে দেখেন প্রায় তেল ছেড়ে গেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিই। এই পাশ দিয়ে দেখা যাচ্ছে তেল ছেড়ে গেছে, দেখি না তলায়ও লাগে নাই। এখনই দেখবেন ঝোলগুলো মানে কোনো ঝোলই থাকবে না, পুরোটাই তেল হয়ে যাবে। হয়ে গেল আমার টাকি মাছের চচ্চড়ি। এখন আপনাদেরকে একটু বেড়ে দেখাচ্ছি ঠান্ডা হইলেই। তো এই যে দেখেন হয়ে গেল আমার টাকি মাছের চচ্চড়ি। খুবই সোজা রান্না, খুবই মজার। দেখতেই পাচ্ছেন সরিষা সব কিছু দিয়ে 5 ফোড়ন দিয়ে রান্না করা হয়েছে।
হ্যাভি জোশের একটা আইটেম। তো দেখে ফেললেন নিজেরা কেমন করে মাছ সহজে রান্না করা যায়। অনেকে আমরা একটু ভয়ে থাকি যে মাছ কীভাবে না কীভাবে রান্না করতে হয়, না জানি কি হয়। আরে আসলে কিচ্ছু না, সবচেয়ে কম সময় লাগে মাছ রান্না করতে, অনেকটা ডিম ভাজি টাইপের ব্যাপার আর কি। দেখেন কত জলদি হয়ে যায় হ্যাভি জোশের আইটেমগুলা, খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।